নমস্কার। এই যে এলেন জামাই ষষ্ঠী করতে, সাথে কিন্তু আমিও এলাম। আর আমরা কিন্তু দুপুর নাগাদ ঠিক পৌঁছে গেলাম। আর কি মনে হচ্ছে বাপের বাড়িতে গেছি? না, আমরা আসলে একটা রেস্টুরেন্টে গেছিলাম জামাই ষষ্ঠী করতে। আসলে আমার সেই সুযোগ বা সৌভাগ্য কোনোটাই এত বছরে হয়নি যে জামাই নিয়ে বাপের বাড়ি যাব জামাই ষষ্ঠী করতে। আর তাই মা সবসময় আমার ওপরেই এই দায়িত্বটা দেয়, জামাইকে তার জামাই ষষ্ঠীর যাবতীয় যা সব কিছু বুঝিয়ে দেওয়ার। সেই মতো এইবার জামাই ষষ্ঠীতে যা কিছু করার ছিল, এই দুটো জামা অর্ডার করেছিলাম। আর জামাইকে বললাম যে তুমি কি খাবে বলো। আর আমার জামাই যেহেতু চাইনিজ খেতে পছন্দ করে, তার বাঙালিটা ঠিক পছন্দ হলো না, আর বলল একদিন চাইনিজ খাইয়ে দাও। তাই জন্য আজকে নিয়ে এলাম। আমি কিন্তু নিজেও একটু সেজেগুজে নিয়েছি নতুন শাড়ি টাড়ি পরে, কারণ জামাই কি একা নতুন জামা পরবে নাকি? যার জন্য জামাইটা হলো সে কিছু পরবে না। আর তাই জন্য আমরা সেজেগুজে বেরিয়ে গেছি। এই দুপুর নাগাদ বেরিয়েছিলাম, কিন্তু 3টে বেজে গেছে আসলে। আর এদিকে বৃষ্টিও পড়ছিল, কিন্তু তারপরে যেহেতু রেডি হয়েছি তো বেরিয়ে গেছি। আজকে এসেছি কলাপাতায়। আজকে যেহেতু জামাই ষষ্ঠী ট্রিট আমি দেব শাশুড়ির হয়ে, সেজন্য এসেই আগে অর্ডারটা করে নিলাম। তারপর কিছু ছবি টবি তুলেছিলাম। এই যে জামাইবাবু যে শার্টটা পরেছেন, এটা হচ্ছে আসলে জামাই ষষ্ঠীর ওনার নতুন শার্ট। এই কালারটা আসলে ওর পছন্দ না, তারপরেও দেখালাম দেখো পরে কত সুন্দর লাগছে। আর একটা শার্ট এখনও এসে পৌঁছায়নি। আর এই শাড়িটা আমাকে আসলে একজন দিয়েছিল বললে ভুল হবে, আমাকে দুটো শাড়ি কিনতে বলা হয়েছিল দুজনের জন্য, আমি আর বৌদি। ইচ্ছা ছিল দুজনে একসঙ্গে পরে বেরোবো, কিন্তু সেই সুযোগটা 2 বছর আগে চিন্তা করেছিলাম, এর মধ্যে হয়নি। যেদিন বৌদির সঙ্গে আবার দেখা হবে চেষ্টা করব শাড়িটা নিয়ে যাওয়ার জন্য। তাই শাড়িটার প্রতি একটা আলাদা আবেগ। এই যে খাবার এসে গেছে। প্রথমে স্টার্টারে ছিল বারবিকিউ চিকেন ড্রাই। এটা আসলে আমি অর্ডার করিনি, এটা ও আমাকে খাইয়েছে। আর এরপর ছিল মিক্সড সেজওয়ান নুডলস, যেটা কিনা ওর ভীষণ পছন্দ, একটু ঝাল ঝাল। আর ছিল বার্ন গার্লিক ফ্রাইড রাইস, আর ছিল চিলি চিকেন। সব কিছুর জন্য আসলে শুক্লা দিদিকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তিনি যদি না আসতেন এই মুহূর্তে, তাহলে আমার আজকে জামাই ষষ্ঠীর কিছুই হতো না। আর আমরা কিন্তু এখানে ভালোই এনজয় করেছিলাম, কারণ রেস্টুরেন্টটা পুরো ফাঁকা ছিল। দুপুরের টাইমে গেলে আসলে এই সময়টা ফাঁকাই পাওয়া যায়। তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তাকে একটু সার্ভ করে দিলাম, আর নিজেও নিজেরটা সার্ভ করে নিলাম। আসলে ওরা করে দিত, কিন্তু আজকে যেহেতু আমার দায়িত্ব আমার বরকে খাওয়ানো, সেজন্য আমি তাকে সার্ভ করে খাওয়ালাম। খাবারটা ভালোই ছিল। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল বৃষ্টির জন্য, সেহেতু সব কিছু আমরা ভীষণ এনজয় করেছি। বেরোবার আগে কিছু ছবি তুলে নিয়েছিলাম, বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বৃষ্টি তখনও হচ্ছিল টিপ টিপ করে, আর তার মধ্যেই আমরা বাড়িতে ফিরেছিলাম। সারা রাস্তা এরকম ভিজে ভিজে একটা স্যাঁতসেঁতে ভাব ছিল। আর আমরা আসার সময় ভেতরের রাস্তা দিয়ে এসেছিলাম, কারণ আমি ওকে বললাম আমার ভেতরের রাস্তাটা ভীষণ ভালো লাগে, কারণ বাস সাইডে নদী থাকে আর ডান সাইডে লোকালয়, তার মধ্যে দিয়ে ফাঁকা ফাঁকায় বাইক চালিয়ে যেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে এলে ফেরার সময় আমরা এই পথটাই নিই। আর আজকে এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ। টাটা।